আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আজকের এই পবিত্র জুমাবারে আমাদেরকে তার পবিত্র ঘরে ইবাদতের উদ্দেশ্যে আসার সুযোগ করে দিচ্ছেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। মুহাব্বতের সঙ্গে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সূরাতুল হাশরের 19 নম্বর আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে আলোচনা রাখা হচ্ছিল, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। রাব্বুল আলামিন বলছিলেন, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা আল্লাহকে ভুলে গেছে। তাই আল্লাহ পাক তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছেন এবং এরাই হচ্ছে ফাসিক। আমরা হচ্ছে সৃষ্টির সেরা। সৃষ্টি জাহানে আমাদের থেকে বড় আর কেউ নাই। সেই আল্লাহ পাক আমাদের উপরে এমন এক আমানত মহাগ্রন্থ কোরআনে কারীম দিলেন, সেটাকে যদি পাহাড়ের উপরে দেয়া হতো কিংবা সৃষ্টির কোনো বিশালাকার কোনো কিছুর উপরে দেয়া হতো, এগুলো আল্লাহর ভয়কে চূর্ণ বিচূর্ণ হতো। আমরা সেটা বহন করেছি। তা আল্লাহকে ভুলে গেলে আত্মভোলা কিভাবে হয়? আমি যেহেতু সৃষ্টির সেরা, সুতরাং সমস্ত সৃষ্টি প্রয়োজনে আমার খেদমত করবে, আমার নির্দেশনা মানবে। সেই আমি যখন এটা কখন হয়? যখন আমি বুঝতে পারি আমি একমাত্র আল্লাহর গোলাম এবং আমি তার পক্ষ থেকে সকল সৃষ্টি সেরা। সুতরাং আমি সেবা পাব এবং আমার যে কাজ সেটা আমার রবের বিধিবিধানকে বাস্তবায়ন করে আমি যে সৃষ্টি সেরা সেই প্রমাণ সৃষ্টি জাহানে দেখিয়ে দেওয়া। তাহলে ওরা আমার কথা শুনবে। আমি যার দাস, তার দাসত্ব করলে এরা আবার আমার খেদমত করবে। কিন্তু যখন আমি কার দাস এটা যখন আমি ভুলে যাই, আমি কার কার গোলাম, আমার উপরে তিনি ছাড়া কেউ নাই, এটা যখন আমি ভুলে যাই, তখন আমি আত্মভোলা হয়ে কি করি? আত্মভোলা হই বলেই পাথরের সামনে, নিজের হাতে গড়া মূর্তির সামনে, বিশাল বৃক্ষের সামনে, সূর্যের সামনে, পাহাড়ের সামনে, এমনকি আরও কিছু মানুষের তৈরি করা মতদর্শের সামনে আমি আনুগত্যের মাথা নত করে ফেলি। আমার আর হুঁশ হয় না যে আমি তো শুধু তার বিধানই মানব এবং এই পৃথিবীর মানুষের ভিতরে সেরা মানুষ হচ্ছে আল্লাহর নবীরা। তাদেরকে অনুসরণ করাই আমার মর্যাদা। আমি আমার মতো আরেকটা মানুষের আনুগত্য করা আমার কিন্তু মর্যাদা না। কিন্তু যখন আমরা সেটা করি তখন বোঝা গেল আমি আমার মর্যাদা ভুলে গেলাম, আল্লাহর সাথে আমার সম্পর্ক ভুলে গেলাম, যার কারণে আমি নিজেকেই হারিয়ে ফেললাম। একটা ছেলে, সে মাঝে মাঝে ভয় পেত যে আমি বোধহয় হারিয়ে যাব নাকি, তো কীভাবে নিজেকে ঠিক রাখবে। এই জন্য সে গলায় একটা শামুকের মালা দিছিল, একটা গল্প, এবং মাঝে মধ্যে চেক করে দেখতো মালা আছে, যখন বুঝতো এই তো আমি তাহলে ঠিকই আছি। আধ পাগলা টাইপের লোক। একদিন দুপুরে ঘুমায় গিয়েছে, ছোট ভাইটার শখ বড় ভাইয়ের ওই মালাটা একটু গলায় দিয়ে কেমন লাগে দেখতে, কিন্তু ভাই তো মালা হাতছাড়া করে না। আজকে যখন ঘুমায় গিয়েছে, এই সুযোগে ছোট ভাই গলা থেকে মালা খুলে নিজের গলায় পরে বাইরে ঘুরে বেড়াচ্ছে। ইতিমধ্যে ঘুম ভেঙে হাত দিয়ে দেখে মালা নাই। তখন সে চিৎকার দিয়ে বলছে, আমি কোথায় গেলাম, আমি কই? এইভাবে সে নিজেকে খুঁজে বেড়াচ্ছে। এরপরে খুঁজতে খুঁজতে ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এবার ভাইয়ের গলায় মালা দেখে সে বলছে, এই তো আমি, মালা যার গলায় সেই তো আমি। এখন ওই যদি আমি হই তাহলে এটা কেডা? আজকে মুসলমানেরা তাদের আল্লাহর সাথে সম্পর্কিত থাকলে তাদের কিছু দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, তাদের অধিকার ছিল। সেই সমস্ত দায়িত্ব কর্তব্যের ময়দানে আজ মুসলমানকে পাওয়া যায় না।
মুসলমান হবে শ্লীল, পুত পবিত্র, তার দ্বারা মানবতার কল্যাণ সাধন হবে, সে স্রষ্টার বিধানের আনুগত্য করবে, সে হবে বিশ্বব্যাপী মানবতার মহান মডেল। এই সমস্ত জায়গায় মুসলমানকে পাওয়া যাওয়ার কথা। জাকাতের ময়দানে, দয়ার ময়দানে, মানবতার ময়দানে মুসলমানকে পাওয়ার কথা। সুরুচিপূর্ণ সাংস্কৃতিক অঙ্গনে মুসলমানের পাওয়ার কথা। মানব দরদি, মানবতার কল্যাণ সাধন করে যে রাজনীতির মাধ্যমে, সেই রাজনীতিতে মুসলমানের পাওয়ার কথা। যেসব গবেষণা দ্বারা মানবতার কল্যাণ করা যায়, সেই সমস্ত গবেষণাগারে মুসলমানের পাওয়ার কথা। যে আলোচনার ভিতরে মানবতার কল্যাণ আছে, স্রষ্টার পরিচিতি মেলে, নিজের চরিত্র সংশোধিত হয়, এই সব জায়গায় মুসলমানের পাওয়ার কথা। কিন্তু আত্মভোলা হওয়ার কারণে আমাদেরকে পাওয়া গেল সুদের ময়দানে, ঘুষের ময়দানে, ব্যভিচারের ময়দানে, অশ্লীল সংস্কৃতির নগ্নতার ময়দানে। আমাদেরকে পাওয়া গেল লুটতরাজ, ছিনতাইয়ের ময়দানে। আমাদেরকে শক্তি বেশি থাকলে দুর্বলকে অত্যাচার করো, এই সব জায়গায় আমাদের পাওয়া গেল। অবস্থা হলো সেই শামুকওয়ালার মতোই, যে এখন আমি নিজেকে হারাই ফেলেছি, ওই তো আমি, তাহলে এটা কেডা? আজকে ইসলামগুলা মানবে কারা? এই মুসলিমরাই তো আগে মানবে, এবং আমরা মানিয়ে বিশ্বব্যাপী আমরা একটা মডেল হিসাবে প্রমাণিত হব, এই যে ইসলামই কল্যাণ আর সব কিছুই অকল্যাণ। তো এই প্রমাণটা দেখানো দরকার আমাদেরকে, সেইটা আমরা দেখাতে পারিনি। যে জন্য আল্লাহ পাক তাই বলছেন, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে, তাই আমি ওদেরকে আত্মফেলা বানাইছি। আমাদের এই অবস্থা হলো কেন? হলো এর জন্য মাথায় গণ্ডগোল। আমাদের মাথা দুই রকম, বিগত দিনও বলেছি। একটি হচ্ছে ধর্মীয় নেতা, আরেকটি হলো রাজনৈতিক নেতা। আমরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এদেরকেই অনুসরণ করে চলি। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে আমরা এই দুই ধরনের নেতাদের আনুগত্য করে চলি। এই কথা আমি বিগত দিনে বলছিলাম। কোরআনে কারীমে আল্লাহ পাক এই দুই শ্রেণীকেই নেতা বলেছেন। আল্লাহ পাকের মানব ইতিহাসে দুই শ্রেণীর লোক দেখা যায়। একটি হচ্ছে চরম ভালো, আরেকটি হলো চরম খারাপ। এরাই হচ্ছে মানব ইতিহাসের সাক্ষী। ইতিহাস, মানব ইতিহাসের এই সাক্ষী। ইতিহাস এই দুই রকম লোককেই ধারণ করেছে, মাঝের লোকদের উল্লেখযোগ্য কোনো রূপ নাই। ইতিহাসে দুই শ্রেণী, একটি চরম ডানে আরেকটি চরম বামে, একটি জান্নাতি কাফেলা আরেকটি জাহান্নামের কাফেলা। ইতিহাসও এটা ধারণ করেছে, কোরআনে কারীমেও এদের কথাই আলোচনা করেছে। আপনি যদি মুসার কথা শোনেন, তার পাশেই পাবেন চরম অন্ধকার ফেরাউন। যদি আপনি ইব্রাহিমকে জানেন, তাহলে তার অপোজিট, তার বিপরীত নমরুদকে পাবেন, চরম জাহিলিয়াত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা জানি, তাহলে অবশ্যই আবু লাহাবের দেখা আমরা এখানে পাব। মুহাম্মদ নামেও সূরা আছে, আবু লাহাবের নামেও সূরা আছে। সুতরাং মানব ইতিহাস চরম ভালোর সাক্ষী আর চরম খারাপের সাক্ষী, এবং বিশ্ব মানবতা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই দুই শ্রেণীর লোকদেরকেই অনুসরণ করেছে, অনুসরণ করে শান্তি পাবার চেষ্টা করেছে। একদল নবীদের অনুসরণ করেছে, এরা জান্নাতি কাফেলা। আরেক দল এই শ্রেণীর লোকদেরকে, যারা নিজেদের মস্তিষ্ক প্রসূত বিধিবিধান অনুযায়ী তারা মানব জাতিকে কন্ট্রোল করেছে, জুলুম করেছে, রাজত্ব করেছে, এদের অনুসরণ করেছে। তা আল্লাহ পাক এদের দুই দলকেই নেতা বলে পরিচিত করে দিয়েছেন আমাদের সামনে, এবং এরা কেমন নেতা সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন। যেমন নবীদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সূরা দিয়েছেন, নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া। কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া, এর 73 নম্বর এবং এর আগের আয়াত 72 এবং এর পরে 73। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে পুত্র এবং পৌত্র দিলাম, এবং এই নবীদেরকে কি বানালাম? ওয়াজআলনাহুম আইম্মাতাই ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতা ওয়া ইতাজ যাকাতা। আমি এই নবীদেরকে নেতা বানালাম, এরা আমার বিধি অনুযায়ী, আমার বিধান অনুযায়ী মানবতাকে পথ দেখাতো। এরা নিজেরা আমার ইবাদত করত, সৎ কাজের আদেশ দিত, অন্যায় থেকে মানবতাকে ফিরাতো, এবং এরা সবাই ছিল আমার বান্দা। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবীরা হচ্ছে সৎ মানুষের মডেল,
যে ভালো নেতৃত্বের মডেল, আল্লাহ বলছেন এদেরকে আমি নেতা বানালাম, এরা নেতা। আবার সূরা কাসাস, কোরআনে কারীমের 28 নম্বর সূরা, আয়াতে কারীমা 41-42, এখানে এসে আল্লাহ পাক বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতাই ইয়াদউনা ইলান নার ওয়া ইয়াউমাল কিয়ামাতি লা ইউনসারুন ওয়াতবা'নাহুম ফি হাযিহি দুনিয়া লা'না ওয়া ইয়াউমাল কিয়ামাতি হুম মিনাল মাকবুহিন। ফেরাউন নমরুদদের বর্ণনা দিয়ে আল্লাহ পাক এদের মানব ইতিহাসে এই সমস্ত কথা বলে এই জালিমদের চেহারা সামনে এনে আল্লাহ বলছেন সূরা কাসাসের 41 এবং 42 নম্বর আয়াতে, আমি এদেরকেও নেতা বানালাম। ওয়াজআলনাহুম আইম্মাতাই ইয়াদউনা ইলান নার, এরা মানবতাকে জাহান্নামের আগুনের দিকে ডাকলো। এরা যে কর্মসূচি দিল, যে আহ্বান দিল, যে রূপরেখা দিল, এগুলাই পরিণামে গোটা জাতি জাহান্নামে যাওয়াই সহজ হলো। এরা কিয়ামতের দিন এরা হবে সব থেকে ঘৃণিত এবং লাঞ্ছিত, এবং কোন রকমের সাহায্য এদের মিলবে না। সূরা কাসাস 41 এবং 42 নম্বর আয়াত। তা আল্লাহ পাক এদেরকেও নেতা বললেন, ওদেরকেও নেতা বললেন। আমরা হচ্ছি সাধারণ মানুষ, আমরা অনুসারী। আমাদের দায়িত্ব, আমাদের এখান থেকে বুঝে নিতে হবে আমরা আসলে কার অনুসরণ করব, কাদের অনুসরণ করব। আমরা এটাও জানি একটি কাফেলা, যে কাফেলার নামটি হচ্ছে সাহাবা, এদের নামের শেষে একটি ডিগ্রি আল্লাহ দিয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ এদের পরে সন্তুষ্ট, ওরাও আল্লাহর পরে সন্তুষ্ট। এই কাফেলাটা কার অনুসরণ করেছিলেন? নবীজির। সুতরাং আমরা যদি সাফল্য অর্জন করতে চাই, মালিকের সন্তুষ্টি চাই, তাহলে এই রকম প্রলোভন, এই রকম অচেতনতা, আত্মভোলা অবস্থা থেকে মুক্ত হয়ে নবী এবং নবীদের অনুসারীদের নেতা মেনে অনুসরণ করা লাগবে, যদি দুনিয়াতে এবং আখিরাতে সাফল্য পেতে চাই। বন্ধুগণ, এখন অনুসরণ কার করবো? আল্লাহ পাক দুটি নেতাদের চেহারা আমাদের দিলেন। একদল নেতা নবীরা, এবং তারা কি করত? মানবতাকে ভালো বানাইতো, খারাপ পথ থেকে ফিরাতো, এরা আল্লাহর বন্দেগী করত। আরেক দল মানবতাকে আগুনের দিকে ডাকতো, এবং তারা নিজেরা ছিল আল্লাহর ঘৃণিত, এবং এরা কিয়ামতে কোনো সাহায্যকারী পাবে না। আচ্ছা, এটা বলে আল্লাহ বলে দিয়েছেন কাকে মানবো কাকে মানবো না, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন। দেখুন সূরা কাহাফ 18 নম্বর সূরা কোরআনে কারীমে, আয়াতে কারীমা 28, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। যার দিল আমার স্মরণ শূন্য, যার হৃদয় আমার স্মরণ নাই, এবং যে নিজের নফসের কামনা বাসনার অনুসারী আর আমার বিধানের সীমা লঙ্ঘনকারী, খবরদার এদের নেতৃত্ব তোমরা মাইনো না। এবার চিন্তা করুন, আমরা শুধু মনে করি জেনা, ব্যভিচার, মিথ্যা টিথ্যা বলা এগুলাই গুনাহ, এগুলাই বোধহয় শুধু হারাম, কিন্তু এইগুলা হলো হারামের মূল। আমরা যখন জাহিলি নেতৃত্ব মানব, তখন সমস্ত হারামগুলি প্যাকেজ আকারে আমার আপনার কলিজায় জায়গা করে নেবে। ওগুলা তো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হারাম, আর এগুলো হারামের বাপ। যখন আমি ভুল নেতৃত্বের অনুসারী হব, তখন অনায়াসে এই সমস্ত হারামগুলি প্যাকেট করে প্যাকেজ আকারে আপনার আমার সামনে ফাও আকারে চলে আসবে। আল্লাহ বলছেন, শোনো, যাদের দিলে আমার স্মরণ নাই, যারা নিজের নফসের কামনা বাসনার অনুসারী আর আমার আইন ও বিধানের সীমালঙ্ঘনকারী, তাদের নেতৃত্ব তোমরা মানো না। সূরা শুআরা কোরআনে কারীমের 26 নম্বর সূরা, আয়াতে কারীমা 151-152, ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদ। যারা এই জমিনে অশান্তি এবং বিপর্যয় সৃষ্টি করে, মানব জাতির সংশোধনের কাজ করে না, তোমরা ওদের নেতৃত্ব মানো না। আল্লাহ পাক হারাম করে দিলেন। এটা এক গেল। এবার নবীদের ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন দেখুন। সূরাতুশ শুআরার ভিতরে 6ষ্ঠ রুকু, 7ম রুকু, 8ম রুকু, 9ম রুকু, 10ম রুকু, এই 5টি রুকুতে আমরা 5 জন নবীকে পাই। হযরতে নূহ আলাইহিস সালাম, হযরতে হুদ আলাইহিস সালাম, হযরতে সালেহ আলাইহিস সালাম, হযরতে লূত আলাইহিস সালাম এবং হযরতে শুআইব আলাইহিস সালাম। এই 5 জন নবীকে তার জাতির সঙ্গে বিতর্কে লিপ্ত অবস্থায় দেখতে পাই এই 5টি রুকুতে।
তাই নবীদের সাথে তার জাতির নেতা এবং জাতীয় লোকদের সাথে কথা হতে গিয়ে নবী সমাধান দিচ্ছেন একই ভাষায়, একই শব্দে, একই অক্ষরে। এই 5 জন নবী, সুবহানাল্লাহ পড়ি আমরা। 108 নম্বর আয়াত, 110 নম্বর আয়াত, 126 নম্বর আয়াত, 131 নম্বর আয়াত, 144 নম্বর আয়াত, 150 নম্বর আয়াত, 163 নম্বর আয়াত, 179 নম্বর আয়াত। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। এটা নবীদের ফয়সালা, আল্লাহ পাক এটা শোনাচ্ছেন এই নবীদের মুখ দিয়ে। এতগুলি আয়াতের ভিতরে এই 5টি রুকুতে যে সিদ্ধান্ত ঘোষিত হলো তা হলো, হে আমার জাতি, আল্লাহকে ভয় করো, ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, এবং আমাকে অনুসরণ করো। এখন আমি মুসলিম হিসেবে আমার করণীয় কি? বন্ধুগণ, আমরা সবাই জানি, আমাদের জাতীয় নেতৃবৃন্দ বলে, যখন রবিউল আল মাস আসে তখন বলে এই অশান্তিময় বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করতে হবে। এটা তারাও বলে, এটা ভুলে যাবে কিভাবে? কিন্তু বাস্তব জীবনে ভুলে গিয়েছে আত্মভোলা। আমরাও জানি সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমরা যারা আল্লাহ এবং আখিরাতকে ভয় করো, আল্লাহর সামনে আর আখিরাতে জবাবদিহি করতে হবে, এই ভয় যাদের কলজে আছে, আর যারা আমার উপর ঈমান রাখো, শুনে রাখো তোমাদের জন্য আমার নবীজির মাঝে রয়েছে মহত্তম আদর্শ। বলেন আলহামদুলিল্লাহ। এছাড়া উপায় নেই। এবং পৃথিবীতে রাজনৈতিক রঙ্গমঞ্চে যাদেরকে আমরা দেখি, এরা শুধু দুনিয়ার নেতা। আর নবীরা, বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মসূচি দিয়েছেন, এর মাধ্যমে আমার দুনিয়ায়ও আমার আখিরাতেও, বলেন সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখানে দুনিয়ারও কল্যাণ, এখানে আখিরাতও কল্যাণ। আর সব থেকে বড় কথা হলো জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো। আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আপনারা বেশিরভাগই ব্যবসায়ী মানুষ, এই অঞ্চলে মসজিদের মুসল্লিরা ব্যবসায়ী। আমরা তো লাভের চিন্তা বেশি করি। নবীর অনুসরণে লাভ কি, এটাও আল্লাহ পাক বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত দেখুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক নবীজিকে বলছেন, আপনি ওদের শোনান যে তোমরা যদি আল্লাহরে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাহরে ভালোবাসার শর্ত এইটা, নবীর অনুসরণ করা লাগবে। তাহলে কি হবে? এবার দেখেন লাভ, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমারে ভালোবাসবেন। বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা একতরফাই মজা নাই। একতরফা ভালোবাসলে বিষ খাওয়া লাগে, গলায় দড়ি টড়ি দেওয়া লাগে, কত কিছুই আমরা আমাদের দেশে দেখি। একতরফা ভালোবাসায় মজা নাই। এবার ভালোবাসাটা দোতরফা হলো। আল্লাহ বলছেন, তোরা আমারে ভালোবাসতে গেছিস, আমি বললাম আমার নবীর অনুসরণ কর। এবার মজাটা কি? আমি আল্লাহ তোদের ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলছেন যে তোদের ভালোবাসবো কেন? এইরকম পচা আমরা, আমাদের এত ভালোবাসবেন কেন? আল্লাহ পাক যেন বলতে চাচ্ছেন, আমি তো তোদের পচা রাখবো না। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। জীবনে যেসব পাপ করে আজকে পচা হয়েছো, এইসব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। তা আমরা আর কি লাভ চাই এবং কিভাবে তাকে অনুসরণ করতে হবে? সূরা হাশরে দেখুন। আমরা অনেক সময় বলি রাসূলের এই কথাটা মানা সুন্নাত, কিন্তু আল্লাহর কথা অনুযায়ী রাসূলের কথা মানা সুন্নাত হয় না, ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ। সূরা হাশর পড়ুন। আমি যে আয়াতের উপর কথা বলছি, এর আগে আয়াত আছে 7 নম্বর আয়াত, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদেরকে যা নির্দেশ দেন তা মেনে চলো, আর যা থেকে ফিরে থাকতে বলেন তা থেকে ফিরে থাকো। আল্লাহর হুকুম অনুযায়ী রাসূলের নির্দেশ মানে এবার ফরজ হয়ে গেল। সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, আমাদের এগুলো বুঝতে হবে। আজকে আমরা অমুক হুজুর, অমুক নেতা, এইসবের ভিতরে আমরা আজকে ব্যস্ত হয়ে পড়েছি। অথচ আমি বোধহয় গতদিন বলছিলাম সূরা আরাফের 3 নম্বর আয়াত থেকে, যে আল্লাহ পাক বলছেন, তোমাদের উপরে আমি যেটা নাজিল করেছি যে কিতাব, এটাকে মানো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা নাজিল হয়েছে সেটাকে মেনে চলো। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম
ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এই আউলিয়াদের অনুসরণ করো না, এটা আল্লাহ মানা করে দিছে। আপনি ভালোবাসেন যারা পারেন, কিন্তু অনুকরণ এই ভালোবাসাময় ব্যক্তিদের করা যাবে না, করতে হবে নবীকে। এবং নবীকে অনুসরণ করে কেউ যদি নেতা হয়, কেউ যদি আলেম হয়, কেউ যদি যোগ্যতা সম্পন্ন কেউ হবে। এই যে মসজিদে এসে আমরা ইমামকে অনুসরণ করি, কারণ ইমাম রসুলের অনুসরণ করে বলেই করি, ঠিক কিনা বলেন? উনি যদি কোথাও উল্টোপাল্টা করেন, সঙ্গে সঙ্গে সতর্কবাণী পিছন দিক থেকে আসবে। গতদিন তার ব্যাখ্যা আমি আপনাদেরকে শোনাইছি। এবং এই কথা মনে করার সুযোগ নেই, এত বড় হুজুর, এত বড় ইমাম, আমি এবার তার লুকমা দিয়ে বিয়াদবি হবে কিনা। এই বিয়াদবি হলো আদব, বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওই ব্যাপারে একটু পান থেকে চুন খসার সুযোগ নাই। বন্ধুগণ দেখুন, সূরা আরাফের 197 নম্বর আয়াত, এই আয়াতটিকে, এই একই আয়াতের ভিতরে একদিকে রাসূলুল্লাহর অনুসরণের কথা বলা হয়েছে, আবার কোরআনকে অনুসরণের কথা বলা হয়েছে। বলে আল্লাহ পাক বলছেন কি দেখুন, রাসূলের পরিচয় দিচ্ছেন যে এরা এই উম্মি নবীর অনুসরণ করে। এই উম্মি নবীর উল্লেখ তাওরাতে আছে, ইনজিলে আছে, তাদের কাছে যে সহিফাগুলো আছে এখানেও তারা পায়। এই নবী কি করেন? ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তিনি সৎ কাজের আদেশ দেন, অন্যায় থেকে মানুষকে ফিরান, নিষেধ করেন, এবং তিনি তাদের জন্য পবিত্র জিনিসগুলোকে হালাল করেন এবং অপবিত্র জিনিসগুলোকে তিনি হারাম করেন। ইউদা আনহু ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, এবং যেসব গুরুভার তাদের উপরে চাপানো ছিল, যা তাদের কোমর ভেঙে দিচ্ছিল, নানা রকমের অনুষ্ঠান, নানা রকমের রসম রেওয়াজ, হাজারো রকমের হাবিজাবির বাঁধনে গোটা জাতিকে আটকে ফেলা হয়েছিল। এইটা করো, ওটা করো, এইটা মানতে হয়, ওটা মানতে হয়, ধর্মের নামে এত কিছুতে গোটা জাতিকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছিল ধর্মীয় নেতারা। তা আল্লাহ পাক তাই নবী সম্পর্কে বলছেন যে ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে তিনি তোমাদেরকে সৎ কাজের আদেশও দেন, অন্যায় থেকে ফিরান, পবিত্র জিনিসগুলো হালাল করেন, অপবিত্র জিনিস হারাম করেন, এবং তিনি তোমাদেরকে সেই সব গুরুভার এবং শৃঙ্খল শিকল থেকে তোমাদের মুক্ত করেন যা তোমাদের উপরে চাপানো ছিল। বহু কিছু ধর্মের উপরে, ধর্মের নামে বহু ভারী কিছু আমাদের উপরে চাপানো আছে, যেগুলো আমরা অনেক ফজিলতের কাজ মনে করি। একটু উল্টোপাল্টা মনে হলেই আমরা ফতোয়া দিয়ে দিই, কাফের হয়েছে, ফাসেক হয়েছে, মুনাফিক হয়েছে, নানা রকম ফতোয়াবাজি কিন্তু আমরা করি। এবং এইগুলা কোনো ফরজও না, এগুলো ওয়াজিবও না, এমন কিছু রসম রেওয়াজ এমনভাবে চাপাই দিয়েছে, এইটা বাঁচাতে গিয়ে আমরা উম্মাতের উপরে আরোপিত ফরজ এক থাকা, এটাকে আমরা ধ্বংস করে ফেলছি। মানে আমরা এমন মৌলবী ফরজ তরক করি, অথচ নফলগুলা বাদ দিতে রাজি নই। বন্ধুগণ, সূরা আল ইমরানের 102 এবং 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমন তিনি ভয়ের যোগ্য, আর মুসলমান না হয়ে মরো না। এখন মুসলমান হয়ে মরার নিয়ম কি? এরপরের আয়াতে আল্লাহ সেটা বলে দিয়েছেন। কোরআন থেকে, কোরআন দিয়ে কোরআনের তাফসির, এটাই হলো শ্রেষ্ঠ তাফসির, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন দিয়েও কোরআনের তাফসির করা যায়। আর মাসলা মাসাইল, বিধিবিধান, এসব ব্যাপারে হাদিস অবশ্যম্ভাবেই লাগে, কিন্তু মৌলিক বিষয়গুলো কোরআন দিয়েই তাফসির করা সম্ভব। আল্লাহ বলছেন তোমরা মরো না মুসলমান না হয়ে। আমাদের মরতে মানা করা হয়েছে যে তোমরা মরে যাও না, তবে না মরে তো উপায় নাই। বলছে তাহলে মুসলমান না হয়ে মরো না। তো মুসলমান কেমনে হওয়া যায়? এরপরের আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা ঐক্যবদ্ধভাবে আমার রজ্জুকে দৃঢ়ভাবে ধরো, সবাই মিলে ধরো, একা একা না। আমরা তো ইসলাম ধরেছি একা একা, বিচ্ছিন্নভাবে। আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না, এটাও আবার বলা আছে ওখানে। যেমন আল্লাহকে প্রথম আয়াতে পজিটিভ নেগেটিভ আছে, যে ভয় করো যেমন তিনি ভয়ের যোগ্য, এটা হলো পজিটিভ কথা। এরপরে মরো না, এটা হচ্ছে নেগেটিভ কথা, যে মুসলমান না হয়ে মরো না।
এই পরবর্তী আয়াত পজিটিভ নেগেটিভ আছে। বলছে তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধরো। এই রজ্জু হচ্ছে কোরআন। বাপ মায়ের ভুলে আমরা পৃথিবী নামক কুয়ায় পড়ে গেছি। এবার আল্লাহ আমাদের এখান থেকে উদ্ধার করে আমাদের হারানো বাড়ি জান্নাত দিবেন। তা আল্লাহ তাকে একটা রশি নামায় দিয়েছেন, এটা হচ্ছে কোরআনের রশি। এই রশিটা আদমের বাচ্চাদেরকে বলা হচ্ছে সবাই মিলে ধরো। এটা পজিটিভ। নেগেটিভ কথা, বিচ্ছিন্ন হয়েও না। কারণ বিচ্ছিন্ন হলে মুসলমান হিসাবে মৃত্যু নসিব হবে না। মুসলিম হিসাবে মরতে হলে ঐক্যবদ্ধই থাকতে হবে। আল্লাহ পাক চান এই কোরআনের রশি আমরা সবাই মিলে ধরে আমল করি। কিন্তু আমরা হাজারো রকমের হাবিজাবি জিনিসগুলাকে ধর্মীয় উপকরণ বানিয়ে, আমরা একটা লোক হয়তো টুপি নাই, কিছু টুপি আলা এমনভাবে তাকায় আর এমনভাবে তাকে অপমান করে যে সে শেষে আর নামাজই আসলো না মসজিদে। এরকম হয় কিনা বলেন? হয়। আমার মসজিদে কিছু টুপি থাকতো, আগে দেখতাম, সেই টুপি এত পচা আর এত গন্ধ, অনেক সময় দেয় নেও টুপি মসজিদ থেকে ই করে দিত। এই টুপি, ওই টুপি মাথায় দিলে তো ফেরেশতা আসবে না। তো বিষয় হলো এরকম অনেক কিছু আছে। আমি সতর ঢাকলেই আল্লাহর হক আদায় হয়, কিন্তু ফিতনাবাজদের হক এতটুকুতে আদায় হয় না। তারা ফিতনা বাঁধায়, হ্যাঁ এটা নেই ওটা নেই, এইটা কেন ওটা কেন, এরকম হাজারো দৃষ্টান্ত দেওয়া যায়। এই করে আমরা ফরজ তরককারী মৌলানা, আমরা হয়েছি ফরজ তরককারী আলিম, অথচ ওইসবগুলো আমরা খুব মজবুতভাবে ধরছি। আসলে নেই কাজ খই ভাস। কেউ যখন জিহাদ ফি সাবিলিল্লাহ করে না, সেই তখন জিহাদ ফিল ফিতনা করে। বন্ধুগণ, আল্লাহ পাক নবীজি সম্পর্কে বলেছেন, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলেছেন, সূরা ফাতহের 8 নম্বর আয়াতে বলেছেন যে নবী, আমি আপনাকে সাক্ষী, সতর্ককারী এবং সুসংবাদদাতা হিসেবে পাঠাইছি। ইন্না আরসালনা কাশাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি আপনাকে পাঠাইছি সাক্ষী হিসাবে, আর কি পাঠাইছি? সতর্ক করা হিসাবে, সাবধানকারী হিসাবে। কিসের সাবধান? জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ককারী রূপে পাঠাইছি। আর সুসংবাদদাতা, এইসব কাজ করলে জান্নাত পাবি, এই সুসংবাদদাতা। আমরা এগুলোর একটাও হইনি। আমরা তো আসলে সতর্ককারীও নই, আমরা সুসংবাদদাতাও নই, আমরা সাক্ষীও নই। সাক্ষী কি জিনিস? মানুষ যখন পুকুর কাটে, মাঝখানে একটা কিছু উঁচা করে রাখে না, ওইটাকে সাক্ষী বলে। ওইটার মাথায় ফিতে ধরে মাপলে বোঝা যায় মাটি কত দূর কাটা হলো। এই সাক্ষী মানে মডেল। আমরা হব বিশ্ব মানবতার মডেল। আমার মাথায় ফিতে ধরে অন্য জাতি বুঝবে সততা কার বলে, মানবাধিকার কার বলে, ইনসাফ ভিত্তিক বন্টন কার বলে, ন্যায় বিচার কার বলে, মানবতার কল্যাণকর রাজনীতি কি জিনিস, ইনসাফ কি জিনিস। এটা আমার মাথায় ফিতা ধরে অন্য জাতি এখান থেকে বুঝবে। আমি হলাম মডেল। একে বলে সাক্ষী। আর সতর্ককারী আর সুসংবাদদাতা। আমরা হয়েছি ফিতনাবাজ। আমরা কারো সতর্কও করি নাই। বড় বড় গুনাহগুলো আমরা হজম করে ফেলি, মানে বড় বড় হাতি অনায়াসে গিলে ফেলি। আর খাবারের পাতে একটু মশা পড়ছে, এটা নিয়ে তুলকালাম কাণ্ড আমরা হলো বাধাই দিই। সুতরাং ঐক্যবদ্ধ আমরা হলো সেই ফরজ তরককারী মুসলিম। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। ঐক্যবদ্ধ থাকা ফরজ। যেসব ব্যাপারে আজকে উম্মত অনৈক্য করেছে, এগুলো সব বাহ্যিকতার দিক। এইসব বাইরের জিনিস দিয়ে কোনোদিনই, মানে এক করতে হলে, আপনার যদি এক করার ইচ্ছা থাকে, এক করতে হলে গোড়াগুলো এক জায়গায় করতে হবে, আগা এক জায়গায় করে এক করা যাবে না। কোরআন হচ্ছে মৌলিক। এই কোরআন একমাত্র কিতাব যা শতদা বিচ্ছিন্ন আরব বিশ্বকে এক কাতারে এনেছিল। কোথায় পারস্যের সালমান, সে এসে মক্কার সাহাবীদের সাথে একাকার হয়ে গেল। কোথায় আবিসিনিয়া আফ্রিকার বেলাল, এখানে সে এক হয়ে গেল। তো বিষয় হলো কোরআন হলো ঐক্যবদ্ধের কিতাব। এর বাইরে আপনি মসলা মাসাইল দিয়ে এক করতে পারবেন না। ওটা হলো ডাল ধরা মতো, আপনার ধরতে হবে গোড়ায়। এবং কোরআন একতার ব্যাপারে এত ছাড় দেয়, সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত দেখেন। কোরআন শুধু আমাদেরকেই এক করতে চায় না, ইহুদি খ্রিস্টানকেও আমাদের সাথে নিতে বলে মানবতার মহান স্বার্থে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক
নবীকে দিয়ে বলছেন, নবী আপনি ঘোষণা দেন, ইয়াহলাল কিতাব, সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াত, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইয়্যা ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। হে ইহুদি এবং খ্রিস্টান জগৎ, হে কিতাবধারীরা শোনো, এসো তোমরা এবং আমরা একটি কথাই এক হয়ে যাই, যে কথাটি তোমাদেরও যা আমাদেরও তাই, সেটা হলো আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আর আমরা পরস্পর কাউকে প্রভু হিসাবে মেনে নেব না। দেখেন, সব বাদ দিয়ে শুধু তাওহীদের ভিত্তিতে, শুধু আল্লাহ কেন্দ্রিক, আল্লাহ পাক চান সব ছাড়ো, দরকার হলে এক হও, এই এতটুকু কমসে কম শর্তে। বন্ধুগণ, মতভেদ থাকবে, এটা স্বাভাবিক। মতভেদ না থাকলে সৌন্দর্য থাকে না। আপনি আপনার স্ত্রীকে এত ভালোবাসেন, আপনার সন্তান, আপনার ভাই, আপনার মা বাপকে এত ভালোবাসেন, তাদের সাথে কি আপনি সব ব্যাপারে একমত? বলেন, মতভেদ নেই সংসারে? মতভেদ আছে, কিন্তু মৌলিক ব্যাপারে এরা এক। যখন স্পেশাল কোনো বিধান জারি হয় সবাই মেনে নেয়। স্ত্রীর দায়িত্ব কি, মূল দায়িত্বটা কি, স্বামীর কর্তব্য কি, এই ব্যাপারে কোনো মতভেদ নেই। মতভেদ হয়তো হলো আজকে মাছ রান্না হবে না গোশত রান্না হবে, আজকে কাঁচা ঝাল দেওয়া হবে না পাকা ঝাল দেওয়া হবে, আজকে এটা করবে না ও করবে, এইসব ছোটখাটো ব্যাপারে এই মতভেদ থাকেই। তারপরও পরিবার থেকে, কারণ মৌলিক ব্যাপারে এক। তা আমরা যে সমস্ত ব্যাপারে জোরে আমিন আস্তে আমিন, 10 তকবীর 12 তকবীর 6 তকবীর, যেসব নিয়ে আমরা নানা রকমভাবে নানা কিছু করতেছি, এবং অন্যান্য কেতাব, কোরআনকে বাদ দিয়ে অন্য কেতাবকে মূল কেতাব মনে করে আমরা নিয়মিত তেলাওয়াত করছি, এর মাধ্যমে আমরা এক হতে পারবো না। ওগুলো ডালে ডালে, ওগুলো পাতায় পাতায়, আমাদের গোড়া ধরতে হবে। তাই আল্লাহ বলছেন, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধরো, বিচ্ছিন্ন হইও না। আল্লাহ আমাদের নিষেধ করেছেন। এরপর আল্লাহ কোরআনকে উল্লেখ করছেন এভাবে, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো, তোমরা ছিলে পরস্পরের দুশমন। আহা, চিন্তা করুন, মক্কাতে মদিনাতে কি ছিল? আপনি মদিনায় দেখেন, আউস গোত্র, খাজরাজ গোত্র, শতাব্দীর পর শতাব্দী তারা মারামারি করে যত রক্ত দিয়ে মরুভূমির বালুকে লাল করেছে, তার কোনো ইয়ত্তা নাই। আল্লাহ পাক বলছেন, তোমরা এই নিয়ামতটাকে স্মরণ করো। তোমরা ইহুদিদের চক্রান্তে ভাবে তারা মারামারি করতো, কেউ কাউকে দেখতে পারতো না, সামান্য পুতুল খেলা নিয়ে তারা এইভাবে মারামারি করতো, এত কিছু করতো। আল্লাহ বলছে, তোমরা এই নিয়ামতের কথা স্মরণ করো, তোমরা ছিলে পরস্পরের দুশমন। আমি যখন এই নিয়ামতটা দিলাম, তোমাদের দিলগুলি আমি জুড়ে দিলাম, তোমরা পরস্পরের ভাই ভাই হয়ে গেলে। বলেন সুবহানাল্লাহ। দুশমন, ক্রেতা বিক্রেতা দুশমন। এই যে আমরা দেখুন, আমরা সব শত্রুকে চিনব না, কিন্তু শত্রুতা। আপনি অসুখ হয়েছে, ডাক্তারের কাছে গেলেন, এই টেস্টটা দেওয়া দরকার নাই, ডাক্তার আপনারে দিয়ে দিল যাতে একটু টাকা খরচ করে ওদিক থেকে আমার পকেটে আসে, তাহলে ডাক্তার রোগী কি? দুশমন। ক্রেতা বিক্রেতা দুশমন। আপনি ভালো জিনিস কিনতে চান, কিন্তু বেটা ওজনে কম দিল অথবা ভেজাল মিশাই দিল। আল্লাহ পাক বলছেন, তোমরা ছিলে পরস্পরের দুশমন। ক্লাসে লেকচার হচ্ছে, ছাত্র বুঝতে পারলো না, এবার স্যার বললো আমার কাছে প্রাইভেট পড়াও। এইবার প্রাইভেট পড়ে অতিরিক্ত টাকা পাইলো। এইবার শিক্ষক বললেই বুঝতে পারছে, তাহলে ক্লাসের লেকচার ছিল কি চীনা ভাষায় না মাতৃভাষায়? ওখানে বুঝলো না, আর ঘরের ভিতরে পড়তে গেলে বুঝবো। তার মানে শিক্ষক ছাত্র দুশমন। বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, স্মরণ করো সেই নিয়ামতের কথা, তোমরা ছিলে পরস্পরের দুশমন, এবং এই নিয়ামত যখন দিলাম তোমরা ভাই ভাই পরিণত হলে, কত আপন হলো। এবার সাহাবীরা নিজেদের কষ্টার্জিত সম্পদ মানবতাকে দিল। তারা নিজের জমি জায়গার ভাগও মক্কার এই যে আনসারী সাহাবীরা মুহাজির সাহাবীদের দিতে গেল। যারা একাধিক স্ত্রী ছিল, মক্কা থেকে ইসলামের জন্য বেরিয়ে এসছে, বউ মুসলমান হয় নাই, এদের তো বিয়ের ব্যবস্থা করতে হবে। মদিনার সাহাবীরা বলেছে, দেখো যাদের সাথে রাসূলুল্লাহ ভ্রাতৃ বন্ধনের একত্রিত করলেন, তাদের প্রস্তাবনা ছিল যে আমার তো বেশ কিছু স্ত্রী আছে, যেটা তোমার পছন্দ সেটা তুমি যদি পছন্দ করো আমি তালাক দিয়ে দেবো, তুমি তারে বিয়ে করো। নিজেদের টাকার ভাগ তারা দিতে গেল। কিন্তু মুহাজির সাহাবীরা এতখানি আত্মমর্যাদা সম্পন্ন ছিলেন,
তারা ধন্যবাদ দিয়ে বললেন, আমাদের এই বাজারের পথ দেখাও, আমরা কিছু কাজ তো জানি, আমরা কাজ করে খাবো। হাত পাতা ইসলামে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ভিক্ষে দাও। কলেমার এত বড় অমর্যাদা আর কিছু হইতে পারে? এবং তারা যে নিজের চাইতে অগ্রাধিকার দিল, এই কারণে আল্লাহ পাক খুশি হয়ে তাদের লকব দিলেন যে ওরা আমার প্রতি সন্তুষ্ট, আমিও ওদের প্রতি সন্তুষ্ট। বলেন সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, আল্লাহ তো বলছেন যে একটু মনে করো তোমাদের অবস্থা কি ছিল। আয়ামে জাহিলিয়াতের চিত্র এঁকেছেন আল্লাহ কোরআনে এই আয়াতের ভিতরে, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে, ওয়া কুনতুম শাফা হুফরাতিম মিনান নার, তোমরা ছিলে আগুনের পাড়ে, একটা হালকা ধাক্কাই তো পুড়ে ছাই হয়ে যাবা। এই রকম অবস্থায় তোমাদেরকে এই নিয়ামতের মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে ভাই ভাই পরিণত করলাম। তো বন্ধুগণ, আমাদের ইসলামের স্পিরিট বুঝতে হবে যে আমাদের বড় কিছু ছাড় দিয়ে হলেও, নিজের মন চাহি অনেক কিছু, এগুলো ছাড় দিয়ে হলেও সবর অবলম্বনের মাধ্যমে এই উম্মাকে এক রাখতে হবে। উম্মা যদি এক থাকে লাভ হবে ইসলামের, আর উম্মা যদি টুকরা টুকরাই পরিণত হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে মুসলিম উম্মা। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, সুতরাং আমি আলেম সমাজের কাছে শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে আহ্বান জানাবো, আমরা কোরআনে কারীমের মৌলিক কথাগুলি আগে মানুষের কাছে প্রসার করি। যে দেশের প্রধান মুফতি হয় অমুসলিম, সেই দেশে ছোটখাটো ফতোয়া দিয়ে কোনো লাভ আছে? প্রধান মুফতি মানে কি? প্রধান বিচারপতি। মুসলমান না অমুসলমান কন? সেই দেশের প্রধান মুফতি অমুসলিম, সেই দেশে আপনি ঘরের ভিতর থেকে ফতোয়াবাজি করে উম্মতকে ধ্বংস করে কোনো লাভ নাই। বরং মৌলিক বিষয়ে আমরা আগে ঐক্যবদ্ধ হই। আমাদের সমাজে বিভিন্ন সময় কথা ওঠে, আমরা শুধু পোশাক আশাকে কাউকে একটু সাইজ মতো দেখলেই মনে করি উনি আলেম, এবং তাকে বা উনি পীর সাহেব, বা উনি খতিব, বা উনি হুজুর। আর কারো যদি ওই জাতীয় পোশাক না থাকে আমরা মনে করি এই লোকটা ফাসেক। এরকম সমাজ আছে কিনা বলেন? বন্ধুগণ, আলেম কারে বলে সংজ্ঞা আমি কার কাছ থেকে নেব? আল্লাহর থেকে নেব, ঠিক কিনা বলেন? বন্ধুগণ, কোরআনে কারীমে আলেমের ব্যাপারে আল্লাহ পাক নিজে বলেছেন, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে এভাবে মিসগাইড করা হয়। ডাক্তার জাকির নায়েকের কথা তোলা হয়, এই লোকটা এই করছে, মানে মনে হচ্ছে যেমন অমুসলিমরা মনে করে যে ব্রাহ্মণ বাদে কেউ যদি বেদ স্পর্শ করে তার 14 গোষ্ঠী যাবে নরকে। তা আমরা মনে করেছি শুধু আমরা যারা হুজুর, মৌলানা, মৌলবী এরাই শুধু কোরআন পড়বো, সাধারণ মানুষ যেন কোরআনের ধারে কাছে আসতে না পারে, এরকম একটা মানসিকতা। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছিলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটাও যদি জানো সেটা অন্যের কাছে পৌঁছাও। বন্ধুগণ, একটি কথা ইন্টারনেটে পেলাম, ইউরোপে একজন মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পর সে যখন রাসূলের পাকের এই মেসেজটা জানলো যে নবীজি বলেছেন আমার পক্ষ থেকে একটা কথাও যদি জানো এটা অন্যদের কাছে পৌঁছাও, সে আবেগে প্রকম্পিত হলো এবং আসরের নামাজের পর মসজিদের মাইকটা চেয়ে নিয়ে সূরা ফাতিহা ভাঙা ভাঙা তেলাওয়াত করে সে শোনায় দিল। লোকেরা তারে বলল, তোমার এই সূরা ফাতিহা তো সবাই জানে, তুমি তো এখনো ভালো করে পড়তে পারো না, তুমি এইভাবে শুনলে কেন? তার ভিতরে আবেগ, সে বলেছে আমার রাসূল বলেছে আমার পক্ষ থেকে একটা কিছু জানলে অন্যকে পৌঁছাও, তা আমি তো আপাতত সূরা ফাতিহা মুখস্থ করেছি, এটা তো পৌঁছানো আমার রাসূলের দেওয়া দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক কিছুই পৌঁছাই না। বন্ধুগণ, আলেম কারে বলে? ভালো করে শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। আমরা যেগুলোকে আলেম মনে করি এগুলো একটা সিস্টেমেটিক আলেম। এগুলো আমাদের দেশে একটা সিস্টেম হয়েছে, মাদ্রাসা সেভাবে এগুলো করা হয়েছে। আমরা ওইগুলো মনে করি ওইগুলো না থাকলে আমরা তাদের চাকরি তো মানে রাখতে রাজি নই। তারাও জানে এভাবে থাকতে হবে, নইলে চাকরিটাও হয়তো থাকবে না। কত কাজী সাহেবরা আছে, যেভাবে কাজী সাহেবরা যেসব কাজ করছে, ঘুষ ছাড়া চাকরি হয় নাকি? কত অবৈধ বিবাহ পড়াচ্ছে, মাথায় টুপি সবই। নেতৃত্বের ভিতরে আল্লাহর ভয় না থাকার কারণে জনগণ এই মহামারীতে আক্রান্ত হয়েছে। বন্ধুগণ, সূরা ফাতির কোরআনে কারীমের 35 নম্বর সূরা আয়াতে কারীমা 28, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলছেন যে আমার বান্দাদের ভিতরে আমাকে সবথেকে বেশি ভয় পায় যারা আলেম তারা। বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আলেমের ভিতরে আল্লাহ ভীতি আগে দেখতে হবে। আল্লাহর ভয় যদি না থাকে ওই আলেম হলো জালিম। এরপরে সূরা আনকাবুতের 43 নম্বর আয়াত, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন।
আমি মানবতার জন্য যে সমস্ত অসংখ্য দৃষ্টান্ত দিয়েছি, এই দৃষ্টান্তগুলো বুঝবে কারা? যারা আলিম তারা বুঝবে। বলেন আলহামদুলিল্লাহ। এবার আসুন, আলেম হতে হলে তার ভিতরে প্রথম কোয়ালিটি হলো আল্লাহর ভয়। আল্লাহ ভীতি নিয়েই সে ইলম অর্জন করবে, কারণ আল্লাহ ভীতি ছাড়া ও ইলম অনুযায়ী কাজ করবে না। তাই আল্লাহ ভীতি সহকারে জ্ঞান অর্জন এবং নিজের চরিত্র এবং জীবন আচরণে সেই জ্ঞানের প্রতিফলন হতে হবে। তা যদি না হয়, এটা আলেমের নামে জালিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু হাদিসে এই সমস্ত আলেমদের ব্যাপারে যেমন ভালো আলেমদের প্রশংসা করেছেন, তেমন অসৎ আলেমদের ব্যাপারে সতর্কবাণী উচ্চারণ করেছেন। মিশকাতুল মাসাবির ভিতরে এই জাতীয় হাদিস আপনি পাবেন, মুসনাদে আহমদের ভিতরে পাবেন। যেমন মুসনাদে আহমদের একটি হাদিস, নবীজি খুব চিন্তিত অবস্থায় ছিলেন। তখন তিনি বললেন যে আমি আমার উম্মতের ব্যাপারে একটা ব্যাপারে দাজ্জালের ফিতনার চাইতেও বেশি ভয় পাচ্ছি। সাহাবীরা জিজ্ঞেস করলো, কার ব্যাপারে? তখন হুজুর বললেন, এরা হলো পথভ্রষ্ট আলেম, যারা নিজেরাও পথ হারাইছে, গোটা জাতির বিশ্বাসের সুযোগে এরাও জাতিকে মিসগাইড করেছে। বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানা হবে এমন, মসজিদগুলি হবে দালান কোঠা কিন্তু হেদায়েত থেকে খালি, এবং আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে আলেম শ্রেণী। বন্ধুগণ, কেউ কেউ এভাবে মনে করলে হবে না যে রাসূল বলেছেন, তাহলে উপায় কি? তাহলে তো এমন হবেই। বন্ধুগণ, মনে রাখবেন রাসূলের ভবিষ্যৎবাণীর হাকিকাত কি, যে রাসূল বলেছেন বলে হবে না, আমরা এরকম হব, এইটা তিনি তার দূরদৃষ্টি, আল্লাহ পাকের পক্ষ থেকে নলেজ, এটা দ্বারা তিনি আমাদেরকে বলেছেন যাতে আমরা সতর্ক হই। যেমন আপনি শিক্ষক, আপনার ছাত্রদের ভিতরে আপনি কারো কারো বলছেন এই ছেলেটা এবার ভালো রেজাল্ট করবে, আরেকটা ছেলে বলে নাই তুই তো ফেল করবি। এখন ওই ছেলে যদি বলে স্যার তো বলে দিয়েছে ফেল, তাহলে আমার আর লেখাপড়া করে লাভ কি? তো এটা আপনি বলেছেন বলে ফেল করবে না, আর আপনি বলেছেন বলে ও ভালো রেজাল্ট করবে না। এই ছাত্রদের ব্যাপারে আপনার যে অভিজ্ঞতা, যে দূরদৃষ্টি তৈরি হয়েছে, তার দ্বারা আপনি বুঝেছেন। অনুরূপভাবে আল্লাহ পাক রাসূলুল্লাহকে ভবিষ্যতের ব্যাপারে যে গায়েবের ইলম দিয়েছেন, এবং সেই হিসাবে রাসূলের যে দূরদৃষ্টি তৈরি হয়েছেন, তিনি আমাদের অবস্থা বলে দিয়েছেন যাতে আমরা সতর্ক হতে পারি। নবীজি আরও বলেছেন যে প্রকৃত আলেমদের সুনাম করতে গিয়ে রাসূলুল্লাহ বলেছেন যে ইবাদতকারীর মোকাবেলায় আলেমের মর্যাদা কতখানি, যে একজন মূর্খ আবেদ, ইসলাম সম্বন্ধে বেশি জানে না কিন্তু ইবাদত করে, এর তুলনায় একজন প্রকৃত আলিমের মর্যাদা ততখানি যতখানি তোমাদের সাধারণ লোকদের মোকাবেলায় আমি নবীর মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এটা তো বিরাট কিছু। ভালোর তো নকল হয়, তো ভালো যেহেতু ছিল এই জন্য একটা নকলও বহু কিছু আমরা দেখতে পাচ্ছি। এজন্য আমাদের করণীয় কি? আমরা কারণে অকারণে তো এদেরকেই নেতৃত্ব মানি। আজকে সময় পেলাম না, তারপরেও আমি আপনাদের কাছে আর কয়েকটা মিনিট চেয়ে নিচ্ছি, নইলে এই বক্তব্যটা শেষ করাও যাচ্ছে না। সংক্ষেপে বলি, এবার আসুন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের নেতারা আমাদের শ্রদ্ধার, আমাদের ভালোবাসার, এদের জন্য আমরা টাকা পয়সা ত্যাগ করি, জানমাল উৎসর্গ করি, এটা নেতৃত্বের দাবি, তাই দিতে হয়। কিন্তু সবচেয়ে দুর্ভাগ্য, আলেম শ্রেণী যেমন ইসলামের লাইন থেকে মিসগাইড হয়েছে, এরাও হয়েছে। আপনি সহজ ব্যাপার দেখেন, যদি বলা হয় সব থেকে মিথ্যা কথা কারা বলে, তবে রাজনৈতিক নেতারাই সব থেকে মিথ্যা বলে, ঠিক কিনা বলেন? এবার আপনি আসেন, মুনাফিকের লক্ষণের ভিতরে মিথ্যা আছে না? বুখারী শরীফ 33 নম্বর হাদিস, নবীজি বলেছেন 4টে বৈশিষ্ট্য যার ভিতরে থাকবে সে আস্ত মুনাফিক। 1 নম্বর, কথা বললেই মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে, ঝগড়া বাঁধলে অশ্লীল গালি দেয়। এই 4টে বৈশিষ্ট্যই আমাদের নেতাদের ভিতরে আছে কিনা কোন? তাহলে এগুলো আস্ত মুনাফিক রাসূলের হাদিস অনুযায়ী। এদের পাশেও কিছু পথভ্রষ্ট হুজুররা আছে, এদেরকে পথ দেখায় না, যাই করে বলে সব ঠিক হয়। এটাই হলো এই যে পথভ্রষ্ট আলেম কিভাবে গোটা জাতিকে ধ্বংস করে, ওদেরকেও ওরাও এভাবে ধ্বংসের শিকার হয়। নাসাইর হাদিস 2577 নম্বর হাদিস, নবীজি বলেছেন 3 শ্রেণীর লোকদের বিরুদ্ধে আল্লাহ পাক এত ক্রুদ্ধ থাকবেন যে কিয়ামতের দিন এদের সাথে কথা পর্যন্ত বলবেন না। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। তার রাগটা কতখানি যে কথাও বলবেন না। 1 শ্রেণী বৃদ্ধ অথচ ব্যভিচারী,
বুড়া হয়ে গেছে, তারপরে ওই খারাপ স্বভাব যায় নাই। 2 নম্বর ফকির অথচ অহংকারী, 2 টাকা নেবে না, ফেলে দিল, কত অহংকার, ফকির অথচ অহংকারী। 3 নম্বর নেতা অথচ মিথ্যাবাদী, এদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। বন্ধুগণ, সুতরাং আজকে আমরা সব দিক থেকেই এক মহামারীতে আক্রান্ত। আমাদের ভবিষ্যৎ আসলে অন্ধকার। আমাদেরকে ভালো নেতা তৈরি করতে হবে, ভালো আলিম তৈরি করতে হবে, এবং যাদের সুযোগ আছে তারা নেতাদের পাশে ধামা ধরার জন্য গেলে হবে না। তারা তো যোগ্য মানুষ, কিন্তু তাদের পাশে যোগ্য আলেমদের যেতে হবে, যাতে তাদেরকে সংশোধন করা যায়। ইমাম আবু হানিফা পথ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন একটা ছেলে পড়ে গেছে। তিনি ছুটে গিয়ে তারে তুলে বলছে, বাবা ব্যথা পাইছো? ছেলে বলছে, ইমাম সাহেব আপনি যেন পড়েন না। তো বলছে, তার মানে? তো আমি বলছি তুমি ব্যথা পাইছো কিনা, আর তুমি উল্টা বলছো আপনি যেন পড়েন না। তখন উনি বলছেন, হ্যাঁ আমি পড়েছি মানে তো আমি পড়ছি, কিন্তু আপনি ইমাম, আপনি যদি পড়েন গোটা জাতি পড়ে যাবে। সুতরাং ওদেরকে সাবধান করতে হবে বেশি, ওখানে হক কথা বলতে হবে আমাদের বেশি, চামচামি করলে ওখানে হবে না। বন্ধুগণ, কিয়ামতের দিন সব থেকে বিপদগ্রস্ত হবে এই সমস্ত নেতারা। সূরা হাজাব পড়ুন, সূরা হাজাব কোরআনে কারীমের 33 নম্বর সূরা আয়াতে কারীমা 66, 67, 68। আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নারি, কিয়ামতের দিন যেদিন এদের চেহারাকে আগুনে ঝলসানো হবে, তখন অনুসারীরা ওই নেতাদেরকে গাইল দেবে। তারা বুঝতে পারবে ওই খারাপ নেতা ছিল বলে আজকে আমাদের এই অধপতন। ওরা ভালো হলে আমরাও ভালো হতাম। আজকে ইসলামের বিধিবিধানগুলো যদি দেশে কায়েম হয়, তাহলে চোখের জেনা থেকে আমরা সহজে বাঁচবো না, আমার টাকা পয়সা সুদের হাত থেকে বাঁচবে না, আমার যোগ্য ছেলে চাকরিতে ঘুষ থেকে বাঁচবে না। তো এখন কি হচ্ছে ঘটনাটা, যে তাই ওই দিন গিয়ে বুঝে ফেলবে সব জারি জুরি। তখন আল্লাহ বলছে, উপায় তো নেই। এবার ওদের চেহারা যখন আগুনে ঝলসানো হবে, ওরা তখন বলবে যে যে হে আমার রব, যে আমরা আসলে এই দুনিয়াতে আমরা মানে কষ্টে বলবে যে আমরা আতানাল্লাহু ওয়া আতানার রাসূলা, আহারে সেদিন যদি আল্লাহ তোমারে মানতাম আর তোমার রাসূলকে মানতাম তাহলে আজকে বিপদ হতো না। এরপরে তারা সামনে নিয়ে বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, হে আমার রব, আমরা দুনিয়াতে আমাদের নেতাদের আর বড় লোকদের অনুসরণ করতাম, ফাদাল্লুনা সাবিলা, ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। সুতরাং রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা, তুমি আমাদেরকে যে কষ্ট দিচ্ছ এর ডবল আযাব ওই নেতাগুলোকে দাও, এবং জাহান্নামের কঠিন জায়গাকে ওদের জন্য রিজার্ভ করো। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। সুতরাং এবং প্রত্যেকটি গ্রুপকেই তার নেতা সহ ডাকা হবে। সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক এই সব কথা উল্লেখ করেছেন। সুতরাং এবং নেতাদের সাথে অনুসারীদের কিয়ামতে কথোপকথন, ঝগড়াঝাঁটি সব কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। এগুলো আমরা বুঝবো কিভাবে? আমাদের লোকেরা বুঝালো, কোরআন বুঝো না, এটা কঠিন জিনিস, এটা আলেমদের কাজ। আরে বেটা, আমরা বুঝলাম না, তুই তো বুঝিস, তুই আমাদের বুঝা। সেও তো বুঝায় না, সেও তো বুঝায় না। আজকে ইহুদি খ্রিস্টানরা যেমন চায় না কোরআন মুসলমানরা জানুক, কোরআন ছাড়া একটা আদমশুমারির জাতি তৈরি হোক, আজ কিছু সংখ্যক আলেমরাও মনে করে কোরআনটা না বুঝুক, আমরা যা বলি তাই বুঝুক। বন্ধুগণ, সুতরাং আল্লাহ পাক বলেছেন, তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, তাই আল্লাহ তাদেরকে আত্মভুলাই পরিণত করেছেন। বন্ধুগণ, এটা আমাদের জন্য আত্মঘাতী। আল্লাহ আমাদের প্রতি রহম করুন। পাশাপাশি আরেকটি কথা, সেটা হলো রোহিঙ্গা মুসলমান, তারা আমাদের ভাই, ঠিক কিনা বলুন? তাদের জন্য আল্লাহর মেহেরবানি, মাত্র কদিনের ভিতরে সারা দুনিয়া সাড়া দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও সেখানে গিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং আমরা প্রত্যেকটি ভালো কাজকে স্বাগত জানাই। আন্তরিকতার সাথে আমাদের এই ভাইদের পাশে দাঁড়াতে হবে। পাশাপাশি আমাদের কিছু করণীয় কর্তব্যও আছে। সেই কাজগুলো তো তারা করছে, যেমনভাবে হোক তারা যেটা বুঝেছে সেসবে করছে। জাতিসংঘ প্রয়োজনে সাড়া দিচ্ছে। কিন্তু একটা বিষয় হলো, এদের অপরাধ কি? এদের অপরাধীরা এরা হলো মুসলমান, ঠিক কিনা বলুন? কোরআনে কারীমে সূরা হাজের 39, 40, 41 নম্বর আয়াত পড়লে বুঝবেন, যারা এইভাবে আক্রান্ত হয়, যাদেরকে অন্যায়ভাবে ঘর থেকে বের করে দেওয়া হয়, তাদের জন্য যুদ্ধ হয়ে যায় ফরজ। এবং আল্লাহ পাক, আমরা যারা ভালো আছি, এটা তো মীমাংসিত সত্য, যদিও আমরা যুদ্ধ চাচ্ছি না পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে, কিন্তু মুসলিম উম্মাহকে বুঝতে হবে যে কোনো জালিমের মোকাবেলা কিভাবে করতে হয়, মজলুমের পক্ষে কিভাবে দাঁড়াতে হয়। সূরা নিসার 75 এবং 76 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমাদের কি হলো? তোমরা কেন ওই সমস্ত অসহায় মানবতার পক্ষে লড়াই করো না যারা আর্তনাদ করে বলছে, হে আমার রব,
আমাদেরকে এই জালিমের জনপদ থেকে বাঁচাও আর আমাদের জন্য পাঠাও কোনো উদ্ধারকারী, সাহায্যকারী, তখন তোমরা চুপ করে থাকলে? এই বলে কারা যুদ্ধ করে এই পরিচয় আল্লাহ দিয়েছেন ৭৬ নম্বর আয়াতে। যারা ইমানদার তারা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা কাফের তারা তগুতি বিধান প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে। সুতরাং তোমরা যারা মোমেন, তোমরা এই বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করো। মনে রেখো শয়তানের চক্রান্ত আসলেই দুর্বল। তো বন্ধুগণ, সর্বশেষ একটি কথা বলতে চাই যেটা আমাদের মাথায় থাকা দরকার। ৭১-এ আমাদের দেশ স্বাধীন হয়েছে যে পথে, আমি মনে করি আরাকানের সমাধানও সে পথেই হতে পারে। যেমন ভারত আমাদেরকে আশ্রয় দিছিল ৭১-এ, ঠিক কিনা বলেন? তারা শুধু আমাদের খাওয়াই নাই, তারা আমাদের মুক্তিযুদ্ধের ট্রেনিংও দিছিল, ঠিক কিনা? মুক্তিযুদ্ধের ট্রেনিং দিয়ে ঢুকাই দিল, আমরা যুদ্ধ করে আমাদের মাতৃভূমি জন্মভূমি স্বাধীন করলাম। আজকের আরাকানি লক্ষ লক্ষ মাজলুম ভাইয়ের এসছে, বোনের এসছে। এই যোগ্য ভাইগুলাকে যদি আমার দেশের সরকার, আমার দেশের পক্ষ থেকে শুধু খাওয়ানো না, খেতে তো দিতেই হয়, মানবতার মৌলিক প্রয়োজন। তাদেরকে যদি যুদ্ধের মতো যোগ্যতা অর্জন করিয়ে অস্ত্র দিয়ে আরাকানের এই মুসলমানগুলাকে তাদের জন্মভূমি আরাকানে ঢুকে দেওয়া হয়, তবে ওরাই যুদ্ধ করে আরাকানকে স্বাধীন ইসলামী রাষ্ট্র করতে পারে, ঠিক কিনা বলেন? আমাদের আজকের এই খুতবা থেকে অনুরোধ জানাবো, গঠনমূলক বাস্তবমুখী কাজ করা হোক। এর মাধ্যমে আরাকানের এই মজলুম মানুষদেরকে তাদের ইনসাফ কায়েমের সুযোগ এনে দেওয়া হোক। আল্লাহ আমাদের প্রতি রহম করুন, মেহেরবানি করুন, সাহায্য করুন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।